মাইনের কথা বলতে তুই তো একেবারে বেবাক বোবা মনে গেলি যে। কিরে দেবে না কিছু? ভূতের ব্যাগার খাটাবে নাকি? এ বাবা, তাহলে তো খুব বিপদ। হ্যাঁ গো, এই মাসভর কলকাতায় যাতায়াত করবে, ট্রেন ভাড়া, বাস ভাড়া, কত খরচা। তার উপর ওর টিফিনের তো অনেক খরচা। হ্যাঁ, এত খরচা করে যাবে আসবে, তারপর দিন রাত খাটবে, মাসের শেষে কিচ্ছু পাবে না। এ তো মহা মুশকিলের ব্যাপার। হ্যাঁ মা, জানো তো আমি না শুনেছি অনেক জায়গায় ট্রেনিদের নাকি এরকম প্রথম কয়েক মাসের মাইনাই দেয় না। এ বাবা, তার মানে ওই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। সব জানে তো, এই মেয়ে আমাদের সব জানে, সব জানে। কোন কোম্পানি থেকে চাকরি দেয়, ট্রেনিদের মাইনে দেয় কি দেয় না। আচ্ছা মনোরমা, তুমি না রাধার মা? হ্যাঁ, আমাদের মেয়ে এত ভালো একটা চাকরি পেলো, তুমি কোথায় আনন্দ করবে, পাড়া প্রতিবেশীদের আনন্দ করে খবরটা দেবে, তা না আশা স্তর তুমি টাকা 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 করে চলেছো। ওমা ওই দেখো, আরে তাদের জন্যই তো জিজ্ঞেস করছি। পাড়া প্রতিবেশীদের যে বলতে যাব, তারা যখন জিজ্ঞেস করবে, হ্যাঁ রে মনোরমা, তোর বড় মেয়ে যে চাকরি পেলো, ক টাকা মাইনের চাকরি পেলো রে? 20,000, 25,000, 30,000 নাকি 50,000? কি উত্তর দেবো আমি? আর সব থেকে বড় কথা, চাকরি পাওয়ার খবরটা সুখবর কিনা সেটা আমি কি করে বুঝবো যদি মাইনের কথাটা এরা জানতে পারি? মাইনে নিয়ে আমার ওনাদের সাথে কোনো কথা হয়নি মা, আমিও কিছু জিজ্ঞাসা করিনি, আর ওনারাও আমাকে কিছু বলেনি। যা, তবে আর কি, যাও রোজ রোজ যাও, বিনি পয়সায় গিয়ে বড় উপকার করে এসো, যাও। তবে এই বুদ্ধি, হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তুমি সংসার চালাও? একটা লোক চাকরি করবে, সে মাইনে পাবে না? শোনো মনোরমা, রাধামা অনেক বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, ও মোটা মাইনে পাবে, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, মাইনের কথাটা হয়তো আজকে হয়নি, কালকে হবে। এই ধরে বসে থাকো, কাল হবে, কাল হবে, সবই কাল হবে, কাল কাল কাল, সংসারের কাল একেবারে। এই যে, এই কতদিন বলেছি এই সমস্ত কৌটো কাঁটা ফেলে দে, ফেলে দে। মেয়েগুলোকে 1000 দিন বলেছি এই সমস্ত জংধরা কৌটো আমার সংসারে মানায় না। কত সুন্দর সাজানো গোজানো বাড়ি, সব জিনিস আমার সংসারে মানায় না। কে শোনে কার কথা? কাল হবে, কাল হবে, কাল হবে, ধরতে চাই আমি আজই সব ফেলে দেবো। না মনোরমা, খবরদার খবরদার, এই কৌটো তুমি ছোবে না, একদম ছোবে না। এতে আমার শুভেন্দুর চিঠিগুলো রয়েছে, এ আমার প্রাণের থেকেও প্রিয়। এটা আমি ফেলতে দেবো না, কাউকে ফেলতে দেবো না। এটা আমি কাউকে ফেলতে দেবো না। ফেলে দাও, মন থেকে বাতিল জিনিসগুলো ছুঁড়ে ফেলে দাও। সেটা আমি পারবো না শোভা। কেন পারবে না? কেন পারবে না? যে মানুষ আমেরিকাতে মানে বিজনেস ছাড়া কিছুই বুঝতো না, সে আর ইন্ডিয়াতে এসে একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং থেকে উঠে চলে গেল না? কোথায় sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।